নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। সেই রাত্রেই ঝড় জল কমিয়া গেল। সারাদিন অবিশ্রাম মাতামাতি করিয়া মত্ত সিন্ধু ভোরের দিকে শান্ত হইয়া আসিল। কিন্তু উপরের আকাশ প্রসন্ন হইল না, মুখ ভারী করিয়া রহিল। সকালে ক্ষণকালের জন্য সূর্যোদয় হইল বটে, কিন্তু সূর্যদেব এই জাহাজের ভয়ার্ত অর্ধমৃত যাত্রীদিগকে বাস্তবিক সান্ত্বনা দিয়া গেলেন, কিংবা চোখ রাঙাইয়া অন্তর্ধান হইলেন, নিশ্চিত বোঝা গেল না। এমনি সময়ে দিবাকর বাহিরে আসিয়া একটা ক্যাম্বিসের আরাম চৌকির উপর কাত হইয়া শুইয়া পড়িল। কি জানি কেন আত্মগ্লানির তুষানল আজ তাহাকে আর তেমন করিয়া দগ্ধও করিতেছিল না। লজ্জার বাড়ি দিয়েও আজ তত দুস্তর বোধ হইল না। কোথায় যেন নীল রঙের গাছপালায় ঘেরা একটা অস্পষ্ট কুল ঝাপসা হইয়া চোখে পড়িতে লাগিল। বুকের অসহ্য বোঝাটা এইভাবে যখন হালকা হইয়া আসিয়াছে, তখন স্থির হইয়া বসিয়া দিবাকর আরেকবার কিরণময়ীর তর্কটার উপরে নিজের প্রবৃত্তির দাগা বুলাইয়া লইতে প্রবৃত্ত হইল। কাল রাত্রে কিরণময়ী এই বলিয়া তর্ক করিয়াছিল যে আমরা যথার্থ অন্যায় তখনই করি যখন কাহাকেও তাহার ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করি। সুতরাং কোনো কাজে প্রবৃত্ত হইবার পূর্বে ইহাই দেখা প্রয়োজন যে কাহারও সত্যিকার অধিকারে হাত দিতেছি কিনা। আবার এই অধিকার বাহিরের দিকে যেমন ভিতরের দিকেও ঠিক তেমনি। নিজের উপরেও নিজের একটা সত্য অধিকার আছে। নিজের বলিয়া সে কাহারও চেয়ে তুচ্ছ নয়। সে অধিকারেও বাহিরের কাহারও হস্তক্ষেপ সহ্য করা নিজের উপরে অন্যায় করা। এই আমার কথা। ক্ষণকাল স্থির থাকিয়া সে আরও বলিয়াছিল, আমরা চুরি ডাকাতি প্রবৃত্তি করিয়া যেমন পরের অধিকারে হাত দিয়া অন্যায় করি, মাতালকে পয়সা যোগাইয়াও ঠিক তাই করি। কেননা সেখানে তাহার ভালো থাকিবার অধিকারে হাত দিই। দিবাকর চুপ করিয়া শুনিতেছিল দেখিয়া কিরণময়ী পুনরায় কহিয়াছিল, যদিও সামাজিক লোকের এই অনধিকার অত্যন্ত ব্যাপক এবং কোথায় ইহার সীমারেখা, কোথায় পা দিলে অনধিকার প্রবেশ হইবে না, এ নিয়ে সংসারে অনেক দ্বন্দ্ব, অনেক মতভেদ, তবুও সীমা যে একটা আছেই, সে বিষয়ে কারো সন্দেহ নেই। এই সীমা অতিক্রম করবার ক্ষমতা কারও নেই, সমাজেরও না। সমাজ এই সীমা অতিক্রম করে শুধু যে পরকে নষ্ট করে তা নয়, নিজেকেও দুর্বল করে, ধ্বংস করে। তোমার এতটা মন ভারী করে থাকবার প্রয়োজন হতো না ঠাকুরপো, যদি একবার এই কথাটি ভেবে দেখতে যে আমাকে বাড়ির বাইরে এনে কারো সত্যিকার অধিকারে পা দিয়েছ কিনা। আমি বিধবা, আমার উপরে কারো ন্যায়সঙ্গত দাবি নেই। তুমিও অবিবাহিত, তোমার হৃদয়ের উপরেও কারো অধিকার নেই। অতএব আমাকে ভালোবেসে তুমি অন্যায় কিছুই করনি, এই কথাটা বোঝা তো শক্ত নয়। দিবাকর হতবুদ্ধি হইয়া বলিয়াছিল, সে কি বৌদি, অবৈধ প্রণয় যদি অন্যায় নয়, তবে সংসারে আর অন্যায় আছে কোথায়? কিরণময়ী বলিয়াছিল, অবৈধ কোথায়? যাকে অবৈধ বলে মনে করছ সে তোমার সংস্কার, যুক্তি নয়। ভালো, তোমার অবৈধ জিনিসটি কি শুনি। দিবাকর উদ্দীপ্ত হইয়া জবাব দিয়াছিল, যাহা বিবাহের দ্বারা সুপবিত্র নয়, যাকে সমাজ স্বীকার করবে না, যাকে আত্মীয় বন্ধু বান্ধব ঘৃণার চক্ষে দেখবে, তাই অবৈধ। এ সোজা কথা। কিরণময়ী হাসিয়া উত্তর করিয়াছিল, কই সোজা? একটু ভেবে দেখলে সোজা কথাও এমনি বাঁকা হয়ে দাঁড়ায় যে দুনিয়ার অনেক বাঁকা জিনিসই হার মেনে যায়। তোমাকে তো অনেকবার বলেছি ঠাকুরপো, তোমার ওই সুপবিত্র অপবিত্র জ্ঞানটা সংস্কার, যুক্তি নয়। এই সংসারে স্ত্রী পুরুষের এমন অনেক মিলন হয়ে গেছে যাকে কোনো মতেই পবিত্র বলা যায় না। আমি নজির তুলে আর কথা বাড়াতে চাই না ঠাকুরপো, তোমার ইচ্ছে হয় ইতিহাস পুরাণ পড়ে দেখো। অথচ সেই সব মিলনকেও সমাজ স্বীকার করেছিল এবং অবশেষে বিয়ের মন্ত্র দিয়েও সুপবিত্র করে নেওয়া হয়েছিল। ঠাকুরপো, আমাদের ওই পাথুরেঘাটার বাড়ির পাশে যদি কম্বমুনির আশ্রম থাকতো, তাহলে শকুন্তলা যে কাণ্ডটি ঘটিয়েছিলেন তাতে শুধু মণি ঠাকুরের জাত গোষ্ঠী নয়, সমস্ত পাথুরেঘাটার লোককে একগরে হয়ে থাকতে হতো। কই, সে প্রণয় কাহিনী পড়তে তো কোনো সতী সাধ্যেরই চোখ মুখ লজ্জায় রাঙা হয়ে ওঠে না। না না, ব্যস্ত হয়ে ওঠো না ঠাকুরপো, আমি সতী সাধ্যের উপর কটাক্ষ করছি নে, কিংবা একালে সেকালে মিলিয়েও দিচ্ছি নে। একাল একালই হয়ে থাক, এবং তারা যে যেখানে আছেন ভালো হয়েই থাকুন, আমার কিছুতেই আপত্তি নেই। কিন্তু সেকালের শকুন্তলাকে
কেন যে একালের কোনো নরনারী অন্তরে অন্তরে মন্দ বলে ঘৃণা করতে পারে না, এইটাই বিচিত্র। ক্ষণকাল নীরব থাকিয়া আস্তে আস্তে বলিয়াছিল, ঘৃণা কেন যে করতে পারে না জানো ঠাকুরপো? শুধু পারে না এই জন্যই যে মিলন তার যেভাবেই হোক মিলনের আদর্শকে তিনি খাঁটি রেখেছিলেন। যে বন্ধনে এক মুহূর্তেই নিজেকে চিরদিনের মতো বেঁধে ফেলেছিলেন, সে বন্ধন পাকা নয় বলে মনের মধ্যে কোনো সংশয়, কোনো সংকোচ রাখেননি। তা যদি রাখতেন তাহলে কালিদাস যত বড় এবং যত মধুর করেই লিখুন না, কোনো মানুষের হৃদয়েই এমনি করে টেনে নিতে পারতেন না। কোনখানটায় আসল কথা একটু ভালো করে ভেবে দেখো দেখি। দিবাকরের একটা কথাও ভালো লাগে নাই। সে অসহিষ্ণু হয়ে বলিয়াছিল, আদর্শ যেমনই হোক আজকালকার সমাজ একে স্বীকার করবে না, আর সমাজে যা স্বীকৃত হবে না তা বৈধই হোক অবৈধই হোক তাতে সমাজকে আঘাত করাই হবে। সমাজে থেকে সমাজকে আঘাত করা আর আত্মহত্যা করা তো সমান কথা। কিরণময়ী জবাব দিয়াছিল, ঠাকুরপো, সমাজকে আঘাত করা এবং সমাজের অবিচারকে আঘাত করা এক জিনিস নয়। তোমাকে পূর্বেই তো বলেছি, সব জিনিসেরই একটা সত্যিকার অধিকার আছে। সমাজ উদ্যত হয়ে যখন তার সত্যিকার সীমাটি লঙ্ঘন করে তখন তাকে আঘাত করাই উচিত। এই আঘাতে সমাজ মরে না, তার চৈতন্য হয়, মোহ ছুটে যায়। লেখাপড়া শেখার জন্যেই হোক, দেশের জন্যেই হোক, বিলাত যাওয়াটা সমাজ স্বীকার করেনি। এই নিয়ে একে বারংবার ঘা খেতে হয়েছে। তবু এমনি কঠিন পণ তার আজও অহংকার ত্যাগ করতে পারেনি। এতে কি তুমি সমাজের সৎ বিবেচনার প্রশংসা করো? দিবাকর বলিয়াছিল, না করিনি, ভালো মনে করার হেতু নেই বলে। কিরণময়ী কহিয়াছিল, ঠিক তাই, কিন্তু এই নৃশংসই স্পষ্ট উত্তর কোথায় পাচ্ছ? নিজের বুদ্ধি বিচারের কাছে, সমাজের কাছে নয় তো? দিবাকর উত্তেজিত হয়ে উত্তর দিয়াছিল, কিন্তু সকলেই যদি সব কাজে নিজের বুদ্ধি বিচার খাটাতে যায় তাহলে তো সমাজ টিকে না। কিরণময়ী বলিয়াছিল, আমি তো তোমাকে এতক্ষণ এই কথাটাই বলবার চেষ্টা করছি। সব কাজে নিজের বুদ্ধি খাটাতে গেলেও যেমন সমাজ থাকে না, সমাজ যদি সব সময়ে এবং সব কাজে নিজের মতটাই চালাতে যায় তাতেও মানুষ টিকে না। মানুষই ভুল করতে, অন্যায় করতে জানে, আর সমাজই জানে না ঠাকুরপো। উভয়েরই সীমা নির্দিষ্ট আছে। সেই সীমা মূঢ়তায় হোক, প্রবৃত্তির ঝোঁকে হোক, অন্যায় জিদের বশে হোক, যেভাবে হোক লঙ্ঘন করলেই অমঙ্গল। সে অমঙ্গলকে ঠেকিয়ে রাখতে পারে এমন ক্ষমতা তোমাদের ভগবানেরও নেই। দিবাকর ইহার উত্তরে কোনো কথাই কহে নাই। কিরণময়ীও ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিয়াছিল, অথচ এই সীমা কোনো সমাজে চিরদিন একটি মাত্র স্থানেই আবদ্ধ থাকে না, প্রয়োজন মতো সরে বেড়ায়। দিবাকর জিজ্ঞাসা করিয়াছিল, কে সরায়? কিরণময়ী বলিয়াছিল, কেউ সরায় না। যে নিয়মে বিশ্ব ব্রহ্মাণ্ড সরে সেই নিয়মে এও আপনি সরে। সরেছে কিনা তখন টের পাওয়া যায় যখন কেউ একে আঘাত করে। এতক্ষণ পর্যন্ত দিবাকর কিরণময়ীর যুক্তি তর্কের সমস্তটাই এই পালানোর অনুকূলে মিলাইয়া লইতে গিয়া মনের মধ্যে বাধাই পাইতেছিল। একে তো এই কাজটাকে যৎপরনাস্তি গর্হিত বলিয়া তাহার লেশমাত্র সন্দেহ ছিল না, এবং সমস্ত অপরাধী সে সবিনয়ে গ্রহণ করিবার জন্য নিজেকে প্রস্তুত করিতেছিল। যখন সে স্পষ্ট বুঝিতে পারিল এই গর্বিতা নারী এত বড় অপরাধকেও অপরাধ বলিয়া গণ্য করিতে চাহে না, বরঞ্চ সমাজকেই দোষী করিতে চায়, তখন তাহার অসহ্য বোধ হইয়াছিল। অথচ শক্ত কথা বলাও তাহার পক্ষে অত্যন্ত শক্ত। তাই সে শুধু একটুখানি বিদ্রুপ করিয়া কহিয়াছিল, এই যেমন সমাজকে আমরা আঘাত করলুম, এখন দেখা যাক কতখানি দর্প আর কতখানি মোহ সমাজের ছুটে। কি বলো বৌদি? কিরণময়ী দুই কনুইয়ের উপর ভর দিয়া উঁচু হইয়া দিবাকরের প্রতি চাহিয়া জবাব দিয়াছিল, আমরা আঘাত করলাম কই ঠাকুরপো? ভয়ে পালিয়ে যাওয়া আর দাঁড়িয়ে ঘা দেওয়া কি এক জিনিস যে এতে সমাজের দর্প চূর্ণ হবে? এতে দর্প তো তার বেড়েই যাবে। কিন্তু তুমি বিয়ে পর্যন্ত পড়েছ না বলিয়া গায়ের চাদরটা মাথা পর্যন্ত টানিয়া দিয়া সে শুইয়া পড়িয়াছিল। বাহিরে মন্দীভূত ঝড়ের চাপা কান্না ভেদ করিয়া উপরে জাহাজের ঘণ্টায় 12টা বাজিয়া গেল। ডেকের একটা চেয়ারের উপর দীর্ঘশ্বাস বুকে করিয়া দিবাকর চুপ করিয়া বসিয়াছিল। হঠাৎ ধরা গলায় ডাক আসিল, ঠাকুরপো! দিবাকর চমকিয়া উঠিল, তাড়াতাড়ি সাড়া দিল, কেন বৌদি? কিরণময়ী কহিল, তুমি ফিরেই যাও। দিবাকর জোর দিয়ে বলিল, কিছুতেই না। কিরণময়ী কহিল, না কেন? না বুঝে একটা অন্যায় করেছ,
বুঝতে পেরেও তার প্রতিকার করবে না, পাপের বোঝা বয়ে বেড়াবে? আমি তো তার প্রয়োজন দেখি না ঠাকুরপো। দিবাকর কহিল, তুমি দেখো না, আমি দেখি। তাছাড়া ফিরে গেলেই কি পাপের বোঝা নেমে যাবে বৌদি? কিরণময়ী কহিল, আজই যে যাবে এ কথা বলিনি, কিন্তু দুদিন পরে যেতেও তো পারে। দিবাকর মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, কিন্তু যাব কোথায়? কিরণময়ী কহিল, তোমাদের বাড়িতে আত্মীয় স্বজনের কাছে, তোমার উপিন দাদার কাছে, সমস্ত তো তোমার কাছে। দিবাকর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, যা কিছু আমারও আছে বলছো তা আমার নেই, একথা তুমি জানো। আছে শুধু উপিন্দা। কিন্তু তাকে কি তুমি চিনতে পারো নি? তার কাছেই আমাকে ফিরে যেতে বলো বৌদি। হ্যাঁ, তার কাছেই ফিরে যেতে বলি। দিবাকর খানিক চুপ করিয়া রহিল, তারপর ধীরে ধীরে বলিল, ভেবেছিলাম তাকে তুমি চিনেছ, কিন্তু চেনোনি। আমিও যে চিনি তাও নয়, হয়তো ভালো করে তাকে চেনাই যায় না, কিন্তু শিশুকাল থেকে তারই হাতে মানুষ হই এটুকু বুঝতে পেরেছি যে এরপর তার সামনে গিয়ে দাঁড়ানোর চেয়ে আমার পক্ষে আগুনে ঝাঁপিয়ে পড়া সহজ। হঠাৎ কিরণময়ী চকিত হইয়া উঠিল। দিবাকরের মুখের পানে চাহিয়া বলিল, কেন? তিনি কি এতই নিষ্ঠুর? যে দোষ তোমার নয় সে কথা বুঝিয়ে বললেও কি তোমাকে শাস্তি দেবেন? এ কখনো সম্ভব হতে পারে না ঠাকুরপো। কিরণময়ীর আকস্মিক উৎসাহ দিবাকর লক্ষ্য করিল না। দেয়ালের গায়ে যে আলোটা জ্বলিতেছিল সেই দিকে চাহিয়া অন্য মনস্কের মতো আস্তে আস্তে বলিল, তাকে কোনো কথা বুঝিয়ে বলতে হয় না, কেমন করে তিনি সমস্তই জানতে পারেন। অবশ্য তোমার মতো করে আমি ভাবতে পারিনি যে আমার দোষ নেই, কিন্তু যদি তোমার কথাই ঠিক হয়, যদি সত্যই আমি নির্দোষ হই, তাহলে যেদিন তার সামনে গিয়ে দাঁড়াবো সেই দিনই তিনি জানতে পারবেন। কিন্তু দাঁড়াতে পারবো না। তুমি শাস্তির কথা বলছিলে, কি করে জানবো বৌদি কী শাস্তি তিনি দেবেন? আজও কোনো দিন আমাকে তিনি শাস্তি দেননি। আর সে বলিতে পারিল না, দুই করতল চোখের উপর চাপিয়া ধরিয়া চুপ করিয়া গেল। কিরণময়ী কোনো কথাই বলিল না, দুই চক্ষু বিস্ফারিত করিয়া তাহার মুখের পানে চাহিয়া রহিল। তাহার অন্তরের বিপ্লব শুধু তাহার অন্তর্যামী জানিলেন। ক্ষণকাল পরেই দিবাকর কথা কহিল, নিরতিশয় ব্যতীত কণ্ঠে বলিতে লাগিল, কাল তুমি বললে উপিন্দার মাথা হেট করে দেবে। সে রাত্রে তোমাদের কি কথা যে হয়েছিল, কোন রাগে যে এ কথা বলেছিলে তা এখনও আমি ভেবে পাইনি। হেতু তোমার হয়তো কিছু আছেই, কিন্তু সে কারণ যাই হোক, ও মাথা হেট করবার দুঃখ যে কত বড় তা যদি জানতে, অমন কথা মুখেও আনতে না। তাছাড়া ওসব মাথা যদি হেট হয়েই যায়, তবে কোনো দিন নিজের মাথা তুলব আমরা কোন দিকে চেয়ে? তুমি সে চেষ্টা করো না। যতক্ষণ না তিনি হ্যাট হয়ে আমাদের পানে থাকান, ততক্ষণ তার মাথা হেট করবার ক্ষমতা সংসারে কারও নেই বৌদি। এই কথাটা আমার সত্যি বলে বিশ্বাস করো। সেই গভীর রাত্রে এই দুটি বিপরীত প্রকৃতি উপেন্দ্রর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার তটে আসিয়া সহসা একান্তভাবে সম্মিলিত হইল। যেখানে কোনো বিরোধী ছিল না, যেখানে বলিবার অপেক্ষা শুনিবার, বুঝাইবার অপেক্ষা বুঝিবার আকাঙ্ক্ষায় নিরতিশয় প্রবল হইয়া উঠিল। প্রত্যুষে কখন যে দিবাকর শয্যা ছাড়িয়া বাহির হইয়া গিয়াছিল ঘুমন্ত কিরণময়ী টের পায় নাই। তাই ঘুম ভাঙিতেই সে দিবাকরের জন্য উদ্বিগ্ন হইয়া উঠিল। কাল রাত্রে কথায় কথায় কিরণময়ী অনেক কথাই জানিতে পারিয়াছিল। দিবাকর যে সত্য কত নিঃসহায়, এবং তাহার উপিনদাদা হইতে বিচ্ছিন্ন হওয়া যে তাহার পক্ষে কিরূপ মর্মান্তিক দুর্ঘটনা, ইহা অত্যন্ত নৃশংসয়ে বুঝিতে পারা অবধি কিরণময়ী তাহার নারী হৃদয়ের নিবৃত অন্তঃস্থলে এতটুকু স্বস্তি পাইতেছিল না। এই সরল, বিনীত, সত্যবাদী ও সচ্চরিত্র যুবকটিকে তাহার জীবনের প্রারম্ভে অকারণে কক্ষভ্রষ্ট করিয়া দেওয়ার অপরাধ তাহার ঘুমের মধ্যেও তাহাকে বিঁধিয়াছিল। তাই সে ঘুম ভাঙিতে একটা অভিনব স্নেহের সহিত, বেদনার সহিত এই নিরপরাধ হতভাগ্যের দিকে প্রথমেই মুখ ফিরাইয়া দেখিল। দিবাকর নাই। উঠিয়া বাহিরে সন্ধান করিয়া দেখিল, দেখা গেল না। তাহাদের বয়কে ডাকিয়া অনুসন্ধান করিতে বলিল, সেও দেখা পাইল না। সেই অবধি কিরণময়ী উৎকণ্ঠার সহিত অপেক্ষা করিতেছিল, কিন্তু আজ এই উৎকণ্ঠার মধ্যেও বহু দূরাগত মৃদু সুগন্ধের মতো একটি অস্পষ্ট আনন্দের আভাস উপলব্ধি করিয়া তাহার হৃদয় পুলকিত হইয়া উঠিতেছিল। সেই অতি তুচ্ছ দিবাকর, যাহাকে সে কোনো দিন ভালোবাসে নাই, কোনো দিন ভালোবাসিতে পারে না। বুদ্ধির বিপাকে তাহারই ঘর করিতে হইবে, ভালোবাসার অভিনয় করিতে হইবে। জাহাজে উঠিয়া পর্যন্ত এই ধিক্কার ভিতরে ভিতরে তাহাকে যেন পাগল করিয়া আনিতেছিল। আবার এইখানেই শেষ নয়, এই দেখানো ভালোবাসার টানাটানি একদিন ছিঁড়িবেই ছিঁড়িবে।
এই ছদ্মলীলা একদিন যে কিছুতেই ভালো লাগিবে না, ডাক্তার অনঙ্গমোহন সে শিক্ষা ভালো করিয়াই দিয়াছিল। সেই দুর্দিনেই যে প্রাণান্তকর ঘৃণার ফাঁস কাটিয়া কাটিয়া তাহার গলায় বসিতে থাকিবে, সেই দড়িটা যে সে কোন অস্ত্রে কাটিয়া ফেলিবে, এই দুশ্চিন্তার সে কোথাও শেষ দেখিতে পায় নাই। কিন্তু কাল গভীর রাত্রে উপেন্দ্র রাজসিংহাসন তলে বসিয়া উভয়ের সন্ধিপত্র যখন স্বাক্ষরিত হইয়া গেল, তখন ঘুম ভাঙিয়া এই নিরীহ ছেলেটার জন্যই করুণায় ব্যথায় কিরণময়ী একদিকে যেমন পীড়িত হইয়া উঠিল, এই অবশ্যম্ভাবী ঘৃণার বিভীষিকা হইতে মুক্তি পাইয়া তেমনি হাঁফ ছাড়িয়া বাঁচিল। একলা ঘরের মধ্যে বসিয়া সে নিঃশ্বাস ফেলিয়া বারংবার এই কথাই বলিতে লাগিল, আর আমার ভয় নেই, আমার কোনো ভয় নেই। যাকে ভালোবাসতে পারবো না, অন্তত স্নেহ দিয়েও তার মনের কালি অনেকখানি মুছে দিতে পারব। তথাপি একটা ভয় তাহার মনের মধ্যে উকি মারিতে লাগিল। পাছে অগ্নির প্রলোভন সংবরণ করিতে না পারিয়া একদিন দিবাকর পতঙ্গের মতো পুড়িয়া মরিতে বদ্ধপরিকর হইয়া ওঠে। তাহার রূপের আকর্ষণের যে কি দুর্নিবার শক্তি, ইহা তো তাহার অবেদিত ছিল না। মনে পড়িল তাহার মৃত স্বামীর কথা, সেই শুষ্ক কঠোর মূর্তিমান বিদ্যার অভিমান। বিজ্ঞানের শক্ত বেড়া দিয়া যিনি অত্যন্ত সতর্ক হইয়া দিবারাত্র নিজের স্বাতন্ত্র্য রক্ষা করিয়া চলিতেন, সেই স্বামী, তাহার কাছে সে তো একদিনও যাইতে পারে নাই। তবু তো দিন কাটিয়াছিল, লিখিয়া পড়িয়া ভাত রাঁধিয়া শাশুড়ির বকুনি খাইয়া ঘরের কাজকর্ম করিয়া দিনের বেলা কাটিত। রাত্রে পরকালের বিরুদ্ধে আত্মার বিরুদ্ধে লড়াই করিয়া, নালিশ করিয়া, গ্লানি করিয়া, ব্যঙ্গ করিয়া, ঘরের দেওয়ালগুলো পর্যন্ত দূষিত বিষাক্ত করিয়া দিয়া ক্লান্ত জর্জর হইয়া কোনো এক সময়ে ঘুমাইয়া পড়িত। আবার প্রভাত হইত, আবার রাত্রি আসিত। এমনি করিয়া মাসের পর মাস, বৎসরের পর বৎসর গড়াইয়া গিয়াছিল। বাড়িতে ভিক্ষা দাও মা বলিয়া ভিখারি প্রবেশ করে নাই। কেমন আছো বলিয়া প্রতিবেশী সংবাদ লয় নাই। একদিনের জন্য সূর্যের কিরণ আলো ফেলে নাই। এক মুহূর্তের জন্য আকাশের বায়ু পথ ভুলিয়া প্রবেশ করে নাই। তবু দীর্ঘ 10 বৎসর গত হইয়াছিল। তাহার মা বাপের কথা মনে পড়ে না, শুধু মনে পড়ে বালিকা বয়সে কালনার কাছে একটা ক্ষুদ্র গ্রামের কোনো এক নিরানন্দ মাতুল সংসার হইতে বাহির হইয়া একদিন বধূর শয্যায় এই অন্ধকার বাড়িটাতে আসিয়া প্রবেশ করিয়াছিল। স্বামী ছোট ছাত্রীটির মতো তাহাকে গ্রহণ করিয়াছিলেন। সেই অবধি সেদিন পর্যন্ত গুরু শিষ্যার কঠোর সম্বন্ধ আর গুছে নাই। স্বামী একদিনের জন্যও আদর করেন নাই, ভালোবাসিতেন কিনা একদিনের জন্য সে কথা বলিয়া যান নাই। বাংলা, সংস্কৃত, ইংরেজি পাঠ দিতেন, পাঠ গ্রহণ করিতেন, পাঠ মুখস্থ করিতে না পারিলে তিরস্কার করিতেন, প্রহারও না করিতেন নয়। রাগ অভিমানের পরিবর্তে কোনোদিন সাধেন নাই। কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িলে কোনোদিন ঘুম ভাঙিয়া খাইতে বলেন নাই। এই তো তাহার বধূ জীবনের ইতিহাস। শাশুড়ির পরীক্ষা ছিল আরও কঠোর। সেখানে অতি ক্ষুদ্র ভুলভ্রান্তিরও ক্ষমা ছিল না। অঘর্ময়ী তাহার রান্নাঘরের হাতা, বেড়ি, খুন্তি হইতে পোড়া কাঠ পর্যন্ত সবগুলির চিহ্নই এই ছোট বধূটির দেহে অঙ্কিত করিয়া দিয়াছিলেন। একদিন কি একটা অপরাধের শাস্তি বিধান করিয়া তিনি বালিকার সমস্ত চুলগুলি কাটিয়া দিলেন। দুঃখে অভিমানে বধূ যখন রান্নাঘরের এক কোণে মুখ ডাকিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল, তখন পিঠের উপরে জ্বলন্ত কাঠের খোঁচা দিয়ে অঘর্ময়ী চুপ করিতে আদেশ করিলেন। সেই দগ্ধ ক্ষত আরোগ্য হইতে কিরণময়ীর 1 মাস লাগিয়াছিল। হঠাৎ যেন সেই ক্ষতটাই জ্বালা করিয়া উঠিল। কিরণময়ী মুহূর্তের জন্য চঞ্চল হইয়া আবার স্থির হইয়া বসিল। কবে যে সে কৈশোর ছাড়াইয়া যৌবনে পা দিয়াছিল, একথা সে মনে করিতে পারে না। সে কথা স্মরণ করাইবার কোনো স্মৃতিই তাহার নাই। বোধ করিবা উষার মতো নিঃশব্দে সে প্রভাতের উজ্জ্বল আলোকে ফুটিয়া উঠিয়াছিল। যৌবনে, অজ্ঞাতে, নিরহংকারে দেহের কুল উপকূল যখন সৌন্দর্যে পরিপূর্ণ হইয়া উঠিতে লাগিল, তখন সে স্বামীর সহিত সূক্ষ্ম বিচার লইয়া ব্যস্ত হইয়া রহিল। কেন যে তাহার দৈহিক নির্যাতন শেষ হইল, কেন যে সে গৃহিণী কর্ত্রী হইয়া উঠিল, একথা সে একবারও ভাবিয়া দেখিবার অবসর পাইল না। স্বামী বলিতেন, সুখী জীবের একমাত্র লক্ষ্য এবং আর সমস্ত উপলক্ষ্য। দয়া, ধর্ম, পুণ্য এই সমস্তই ওই উপলক্ষ্য। হয় ইহকালে নয় পরকালে, হয় নিজের না হয় 5 জনের, হয় স্বদেশের না হয় বিদেশের। কি উপায়ে যে সুখের সমষ্টি বাড়াইয়া তুলিতে পারা যায়, ইহাই জীবের কর্ম, এবং জানিয়াই হোক না জানিয়াই হোক এই চেষ্টাতে জীবের সমস্ত জীবন পরিপূর্ণ হইয়া থাকে, এবং এটি একমাত্র তুলাদণ্ড।
যাহাতে ফেলিয়া সমস্ত ভালো মন্দই ওজন করিয়া দিতে পারা যায়। নিজের কি পরের সেদিকে চাহিও না। কিরণ, তুমি কেবল এটি বুঝিয়া দেখিবার চেষ্টা করিবে ইহাতে সুখের মাত্রা বাড়ে কিনা। কিরণ কহিত, ঠিক তাই, কিন্তু কি করিয়া জানিব? আমার কাজে সংসারে সুখের সমষ্টি বাড়িতেছে। সুখের চেহারা তো সকলের কাছে এক নয়। হারান তাহার জ্যোতিহীন চোখের দৃষ্টি ক্ষণকালের জন্য ঝুল মাখানো অন্ধকার করিবর্গার দিকে নিবদ্ধ করিয়া বলিত, খণ্ড খণ্ড করিয়া দেখিলে এক নয় বটে, কিন্তু সমগ্রভাবে এক। তোমাকে তাহারই উপরে বিচার করিতে হইবে। কিরণময়ীর কাছে সুখের কোনো রূপই সুস্পষ্ট নয়। সে অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিত, খণ্ড খণ্ড করিয়া, সমগ্র করিয়া, ওসব কথার কথা। নিজের কিসে সুখ হয় এইটি বড় জোর মানুষে বুঝতে পারে, তাও আবার সব সময়ে সব অবস্থায় ঠিকমতো পারে না। যখন নিজের সম্বন্ধে মানুষ নির্ভুল নয় তখন সমস্ত জগতের দায় হাতে করতে যার সাহস হয় হোক, আমার হয় না। ওই ওপারের জুট মিলের কাজীরা হয়তো মনে করে যদি সম্ভব হয় কাশীর সমস্ত মন্দিরগুলো পর্যন্ত ভেঙে দিয়ে পাটের কল তৈরি করতে পারলে মানুষের সুখের মাত্রা বাড়বে। কিন্তু সবাই কি তাই মনে করবে? সুখ জিনিসটি যে কি এ যতক্ষণ না তুমি আমাকে বুঝিয়ে দিতে পারবে ততক্ষণ আমি তোমার কোনো কথাই শুনব না বলিয়া কিরণময়ী যাইবার উপক্রম করিতেই হারান হাত ধরিয়া বলিতেন, একটু বসো। এত পড়াশোনার পরেও যদি তুমি এত অল্পেই রেগে ওঠো তাহলে সমস্তই মিছে হয়ে যায়। দেখো কিরণ, আমি তোমাকে সত্যিই বলি, সুখ জিনিসটি যে কি আমি ঠিক জানি নে। কোনো দেশে কেউ কখনো জেনেছিল কি না তাও আমার জানা নেই, ওটা বোধহয় জানাই যায় না। আমাদের দেশে বহু পূর্বেই 3 রকম দুঃখ নিবৃত্তির চেষ্টা হয়ে গেছে। ও 3টে বাদ দিয়ে যে জিনিসটি পাওয়া যায় তাই যে সুখ তাও বলা চলে না। প্রত্যুত্তরে কিরণময়ী অত্যন্ত অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিত, কিছুই যখন বলা চলে না তখন কারো সুখের কল্পনাকে পরিহাস করাও যেমন অসঙ্গত, সাধারণভাবে সংসারে সুখের পরিমাণ বাড়িয়ে তোলার চেষ্টাও তেমনি ক্ষেপামি। ভালো মন্দ মেপে দেবার পূর্বেই তোমার দণ্ডটি নির্ভুল হওয়া চাই। সেটি নির্ভুল করবে যে তুমি কোন আদর্শে, আমি তো তাই ভেবে পাইনি। হারান ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া হতাশ হইয়া বলিতেন, কিরণ, জানি তোমার মনের গতি কোন দিকে ঝুঁকে গেছে, কিন্তু যতদিন তুমি পরকালের কল্পনা, আত্মার কল্পনা, ঈশ্বরের কল্পনা প্রভৃতি জঞ্জালগুলি মনের মধ্যে থেকে পরিষ্কার করে ঝেঁটিয়ে না ফেলতে পারবে ততদিন সংশয় তোমার থেকেই যাবে। সুখেই যে জীবনের শেষ উদ্দেশ্য এবং সুখী হওয়াই যে জীবনের চরম সার্থকতা একথা বুঝেও বুঝবে না, কেবলই মনে হতে থাকবে কে জানে হয়তো বা আরও কিছু আছে। এই আরও কিছুর সন্ধান কোনো দিনই খুঁজে পাবে না। এ তোমাকে ব্যস্ত করে রাখবে অথচ গতি দেবে না, আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে কিন্তু পরিতৃপ্তি দেবে না, পথের গল্পই বলবে কিন্তু কোনোদিন পথ দেখিয়ে দিতে পারবে না। এইভাবে শিক্ষা ও সংস্কারের মাঝখানে কিরণময়ী মানুষ হইয়া উঠিয়াছে। আজ তাহার একটি একটি করিয়া সে কথা মনে পড়িতে লাগিল। এমনি করিয়া তাহার চিন্তার ধারা যখন বর্তমান দুঃখকে বহুদূরে অতিক্রম করিয়া অতীত দিনের অগাধ অতল দুঃখের সাগরে হাবুডুবু খাইয়া মরিতেছিল, এমনি সময়ে কোথা হইতে দিবাকর শুষ্ক ম্লানমুখে কেবিনের ভিতর আসিয়া প্রবেশ করিল। তাহাকে দেখিবা মাত্রই কিরণময়ীর দুঃস্বপ্নের ঘোর এক নিমিষে কাটিয়া গেল। সে মুখখানি স্নেহ হাস্যে উজ্জ্বল করিয়া তিরস্কারের স্বরে কহিল, ব্যাপার কি বলো তো ঠাকুরপো, কি করে বেড়াচ্ছ? খেতে দিতে হবে না নাকি? আচ্ছা ছেলে বাপু। তাহার কণ্ঠস্বরে দিবাকর এতদিনের পরে একেবারে চমকিয়া গেল। অকস্মাৎ মনে পড়িল যে কত শত সহস্র বৎসর বহিয়া গিয়াছে বৌদিদির এই কণ্ঠস্বর সে শুনিতে পায় নাই। সে স্বরে বিদ্বেষ বিদ্রুপের জ্বালা নাই, তাহা যথার্থ স্নেহের বেদনায় কোমল। মানুষের কান সেখানে ভুল করে না। কি করিয়া সে যেন চিনিতে পারে। দিবাকর অভিভূতির ন্যায় চুপ করিয়া রহিল। কিরণময়ী পুনরায় মৃদু হাসিয়া কহিল, সকালবেলা থেকে এতক্ষণ ছিলে কোথা শুনি? দিবাকর আস্তে আস্তে বলিল, নিচে। নিচে? এতটা বেলা পর্যন্ত নিচে বসে কেন? একবার উপরে এসে কিছু মুখে দিয়ে যাবারও বুঝি ফুরসত পাওনি? প্রত্যুত্তরে দিবাকর শুধু অপলক চক্ষে চাহিয়েই রহিল, মুখ দিয়া একটা কথাও বাহির হইল না। কিরণময়ী পুনরায় জিজ্ঞাসা করিল, কি করছিলে নিচে? তাহার মুখের উপর জ্যেষ্ঠা ভগিনীর সে নির্মল স্নেহ হাস্য, কণ্ঠে ভালোবাসার তেমনি অনুরাগ, যাহা কলিকাতায় প্রথম আসিয়া ইহারই কাছে লাভ করিয়া দিবাকর কৃতার্থ হইয়া গিয়াছিল। আনন্দে তাহার চোখে জল আসিবার উপক্রম হইল। সে কোনো মতে তাহা নিবারণ করিয়া বলিয়া ফেলিল, বৌদি,
নিচে একজন বাঙালি পরিবার নিয়ে আরাকানে যাচ্ছে, তাদের সেখানে বাড়ি পর্যন্ত আছে। কিরণময়ী উৎসুক হইয়া বলিল, বলো কি ঠাকুরপো? দিবাকর কহিল, সত্যি বৌদি, বেশ ভালো লোক তারা। কিরণময়ী কথার মাঝখানে বলিয়া উঠিল, তাহলে আমরা তো তাদের বাড়ি গিয়েই উঠতে পারি, তার পরিবারের সঙ্গে আমার ভাব করে দিতে পারো না? দিবাকর খুশি হইয়া বলিল, কেন পারবো না? বাড়িওয়ালিটি বলছিলেন তোমার সঙ্গে একবার। কিরণময়ী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, বাড়িওয়ালিটি আবার কে ঠাকুরপো? দিবাকর কামিনীর সংক্ষিপ্ত পরিচয় দিয়া কহিল, হরিশবাবু ওই বলেই তার স্ত্রীকে ডাকেন যে, একখানা বাড়ি আছে কিনা তাদের। শুনিয়া কিরণময়ী মৌন হইয়া রহিল। কারণ এই বাড়িওয়ালি শব্দটি সে ইতিপূর্বে কলিকাতার দাসীদের মুখে যে সকল গৃহকর্ত্রীর উদ্দেশ্যে ব্যবহৃত হইতে শুনিয়াছে, তাহারা কেহই ভদ্রগৃহিণী নহেন। তাই দিবাকর যখন তাহাকে সঙ্গে করিয়া এখানে আনিবার জন্য উদ্যত হইল, তখন কিরণময়ী একটু হাসিয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল, তিনি ভালো লোক তো ঠাকুরপো? দিবাকর তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আবেগের সহিত বলিয়া উঠিল, চমৎকার মানুষ তারা বৌদি, একবার আলাপ হলে। কিরণময়ী বলিল, না হয় আজ থাক ঠাকুরপো, আরেকদিন। দিবাকর মাথা নাড়িয়া বলিয়া উঠিল, না বৌদি, তোমার পায়ে পড়ি, তিনি এখনই আসতে চাচ্ছেন। তাদের বাড়িতে গিয়ে যখন উঠতেই হবে তখন যাব বৌদি ডেকে আনতে। বলিয়া দিবাকর প্রায় অধীর হইয়া উঠিয়া দাঁড়াইল, এবং সঙ্গে সঙ্গেই তাহার চোখ মুখ কণ্ঠস্বরের ভিতর দিয়ে ছোট ভাইয়ের স্নেহের আবদার তাহার ভুলটাকে যেন তপ্ত শুলের মতো করিয়া কিরণময়ীর হৃদয়ে বিদিল। অকস্মাৎ প্রবল বাষ্পোচ্ছ্বাস তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল, এবং উদ্গত অশ্রু গোপন করিতে কিরণময়ী মুখ ফিরাইয়া কোনো মতে বলিল, আচ্ছা তবে যাও। কথাটা সত্য যে একটা অজানা স্থানে যাইবার পথে বন্ধুলাভ কম ভাগ্য নয়। অবশেষে এই মনে করিয়াই বোধ করি সে দিবাকরের ব্যগ্র অনুরোধ স্বীকার করিয়াছিল। কিন্তু সে যখন সত্যই তাহাকে ডাকিয়া আনিতে দ্রুতপদে বাহির হইয়া গেল, তখন নিজের অবস্থা স্মরণ করিয়া কিরণময়ী মনের মধ্যে ভারী একটা লজ্জাবোধ করিতে লাগিল। যে আসিয়া উপস্থিত হইবে সে বাঙালির মেয়ে, তাহার বয়স হইয়াছে, কি জানি তাহার চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব হইবে কিনা। দিবাকরের সহিত তুলনায় তাহার নিজের বয়সটাই শুধু স্বামী স্ত্রী হিসাবে বাঙালি সমাজে এমনি দৃষ্টিকটু যে কেবল এই কথাটা মনে করিয়েই কিরণময়ীর হৃদয় কোনটাই সংকুচিত হইয়া উঠিল। অনতিকাল পরই দিবাকরের পিছনে বাড়িওয়ালি আসিয়া হাজির হইল। তাহার প্রতি দৃষ্টিপাত মাত্রই কিরণময়ী টের পাইল এই ভদ্রকরের স্ত্রীলোক নহে। যাহারা কলিকাতায় দাসীবৃত্তি করিয়া বেড়ায় তাহাদেরই একজন। তাহার বুকের উপর হইতে একটা বোঝা নামিয়া গেল। হাসি মুখে কহিল, এসো বসো। রূপ দেখিয়া বাড়িওয়ালি ক্ষণকাল অভিভূত হইয়া দাঁড়াইয়া রহিল। পরে গলায় আঁচল দিয়া গড় হইয়া প্রণাম করিয়া দ্বার প্রান্তে বসিয়া পড়িয়া কহিল, বাবুর মুখে শুনে বাড়িওয়ালা বলল, যা বাড়িওয়ালি, বামুন মাকে একটা নমস্কার করে আয়। তা মগের দেশে যাচ্ছ বটে বৌমা, কিন্তু এই কামিনী বাড়িওয়ালির বাড়িতে টু শব্দ করে যায় এমন বেটাবেটি কেউ নেই। খ্যাংরে বিষ ঝেড়ে দেব না। বলিয়া খ্যাংরার অভাবে বাড়িওয়ালি শুধু হাতটায় একবার উঁচু করিয়া নাড়িয়া দিল। কিরণময়ী খুশি হইয়া বলিল, বাঁচলুম বাছা, নতুন জায়গায় যেতে কতই না ভয় হচ্ছিল, কতই না দুজনে ভাবছিলুম। বাড়িওয়ালি কহিল, ভয় কি মা, আমি আরাকানের একটা ডাক সাইটে বাড়িওয়ালি, নাম করলে জমে পথ ছেড়ে দেয়। তা চলো বাছা, আমার ওখানে কোনো কষ্ট হবে না। ভাড়া 5 টাকা করেই বাঁধা, তা তোমরা 4 টাকা করেই দিও। তারপরে বাবুর একটা কাজকর্ম হলে সে তখন বোঝা যাবে, আর সেজন্যে চিন্তা করো না বৌমা। আমার বাড়িওয়ালা গিয়ে যে সাহেবকে ধরবে সে নাকি আবার না বলবে, তোমার বাপ মাইয়ের আশীর্বাদে তেমন খাতির আমরা রাখিনি। বলিয়া কামিনী ওষ্ঠাদর প্রসারিত করিয়া ঘাড়টা বার দুই দক্ষিণে ও বামে হেলাইয়া দিল। কিরণময়ী একটা নিঃশ্বাস ছাড়িয়া বলিল, ভগবান তোমাদের ভালো করবেন বাছা। তাহার মুখের প্রতি বাড়িওয়ালি হঠাৎ একটা তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিল, এ কি কাণ্ড বৌমা, এমনি মাথা ঘষেছ যে 1 ফোঁটা সিঁদুরের দাগ পর্যন্ত সিঁথিতে নেই। কৌটাটা একবার দাও, পরিয়ে দিয়ে যাই। কিরণময়ী ইহার জন্য পূর্বাহ্নে প্রস্তুত হইয়াছিল। বা হাতটা দেখাইয়া কহিল, না বাছা, মাথা ঘষার জন্যে নয়। নোয়া সিঁদুর আমার 1 বছর থেকে মা কালীর পায়ে বাঁধা আছে। ও বছর বাবুর প্রাণের আশা আর ছিল না। সিঁদুর নোয়া বাঁধা রেখে ও দুটো কোনো মতে বজায় রাখতে পেরেছি মা। বলিয়া সে একটুখানি দীর্ঘশ্বাস মোচন করিয়া আর চোখে দিবাকরের পানে চাহিয়া দেখিল। তাহার মুখখানা লজ্জায় কোনটাই একেবারে বিবর্ণ হইয়া গিয়াছে। তাই তো বলি মা। বলিয়া বাড়িওলিও সহানুভূতি প্রকাশ করিয়া কহিল, তা আমাদের আরাকানে কালীবাড়ি আছে,
পৌঁছেই একটা পুজো আচ্ছা যা হোক দিয়ে নোয়া সিঁদুর ছাড়িয়ে নিও বৌমা, নইলে 5 জনে 5 রকম ভাবতেও বা পারে। এমন হারামজাদা জায়গা আর আগানের মতো আর ত্রিসংসারে আছে নাকি? শুধু আমাদের ভয়ে যা একটু শাসন আছে, নইলে। কিরণময়ী সহাস্যে কহিল, সেই কথাই তো বাবুর সঙ্গে আজ 2 দিন ধরে কেবলই হচ্ছে। কত সুখ্যাতি যে উনি তোমাদের করছিলেন, সে আর তোমার মুখের সামনে কি বলবো। জাহাজে উঠে পর্যন্ত দুজনে ভয়ে সারা হয়ে যাচ্ছি। বাছা কি হবে তা ভগবান। কথাটা শেষ হইতেও পাইল না। ভয় কি মা বলিয়া অভয় দিয়া বাড়িওয়ালি আত্মশ্লাঘায় পঞ্চমুখ হইয়া উঠিল, এবং দেখিতে দেখিতে উভয়ের ঘরকন্যা সুখ দুঃখের গল্প এমনি জমিয়া উঠিল যে কে বলিবে 10 মিনিট পূর্বে দুজনের লেশমাত্র পরিচয়ও ছিল না। অদূরে চৌকিটার উপর দিবাকর সেই যে আসিয়াই বসিয়া পড়িয়াছিল আর উঠে নাই। কিরণময়ী কত মিথ্যা যে কিরূপ অসংকোচে ও অবলীলাক্রমে বলিয়া যাইতে পারে, শুনিতে শুনিতে সে যেন এক প্রকার হতচেতনের মতো স্তব্ধ হইয়া গিয়াছিল। এতক্ষণের পর হঠাৎ সম্বিত ফিরিয়া পাইয়া সে উঠিয়া বাহিরে যাইবার উপক্রম করিতেই কিরণময়ী বলিয়া উঠিল, সারাদিন খাওনি, আবার বাহিরে যাচ্ছ যে? প্রত্যুত্তরে দিবাকর যাহা কহিল তাহা শোনা গেল না, কিন্তু বোঝা গেল। কিরণময়ী ব্যস্ত হইয়া বলিল, না না, তা হবে না, তুমি একবার বাইরে গেলে আর শিগগির আসবে না, আমি বেশ জানি। বাড়িওয়ালির মুখের পানে চাহিয়া হাসি মুখে কহিল, শ্বশুর শাশুড়ি নেই, বিয়ে হয়ে পর্যন্ত চিরকালটাই আমার জ্বালা, খাওয়ার জন্যে যেন মারামারি করতে হয় বাছা। আবার একটুখানি হাসিয়া বলিল, আমি যাই, তাই জোর জবরদস্তি করে খাওয়াতে পারি বাড়িওয়ালি। আর কোনো মেয়ে হলে তার শুধু চোখের জল আর উপস্বার হতো। নিদারুণ লজ্জায় দিবাকরের মাথাটা একেবারে ঝুঁকিয়া পড়িল। বাড়িওয়ালি হাসিয়া বলিল, হাঁ বাবু, এমন করে বুঝি দুটিতে বিদেশে গিয়ে ঘরকন্যা করবে? কিন্তু আমার বাড়িতে সে হবে না বাবু, বৌমাকে জ্বালাতন করতে আমি কিছুতেই দেব না, তা বলে দিচ্ছি। কিরণময়ীর মুখের প্রতি চাহিয়াই হঠাৎ প্রশ্ন করিয়া বলিল, হাঁ বৌমা, বাবু বুঝি তোমার চেয়ে বেশি বড় নয়, যেন সমবয়সী বলে মনে হয় না? কিরণময়ী তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া হাসিয়া কহিল, কুলিনের ঘর বাছা, আমিই যে বড় হয়ে যাইনি, এই আমার ভাগ্যি, তা প্রায় সমবয়সী বইকি। ওর জন্ম বৈশাখ মাসে, আমার জন্ম আষাঢ়ে, এই মোটে 2টি মাসের বড় বই তো নয়। অনেকে যে আমাকেই বয়সে বড় বলে ঠাউরায়। মা গো, কি লজ্জা বলিয়া কিরণময়ী টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল। বাড়িওয়ালি এ হাসিতে যোগ দিল না, বরঞ্চ গম্ভীর মুখে কহিল, কুলিনের ঘরে আর লজ্জা কি মা, 10 বছরের বরের সঙ্গে 50 বছরের বুড়ির বিয়েও যে হয়ে যায় শুনি। তা হোক মা, সেজন্যে নয়, তবে গিয়ে পুজোটা দিয়ে নোয়া সিঁদুর পরো, নইলে এই অস্ত্রী মানুষকে যেন মানায় না। এখন তবে উঠি, তোমরা খাওয়া দাওয়া করো, আবার না হয় সন্ধ্যার পরে আসব বলিয়া বাড়িওয়ালি কিরণময়ীর পায়ের ধুলা মাথায় লইয়া গাত্রোত্থান করিল।